আসসালামু আলাইকুম। হজের 3টি ফরজ ও 6টি ওয়াজিব আমল একজন হাজি কিভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ করবেন, আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের সময়, যে কারণে জিলহজ মাসের 7 তারিখের মধ্যে হজের সকল পূর্ব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। হজের প্রথম ফরজ কাজ এহরাম বাঁধা। বিসমিল্লাহ পড়ে এহরামের কাপড় পরিধান করুন। নিজ কক্ষে অথবা কাবা শরীফে গিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করুন। নামাজ শেষ করে হজের নিয়ত করুন। হজের নিয়ত: হে আল্লাহ, আমি পবিত্র হজ করার নিয়ত করলাম। আপনি আমার জন্য হজের কার্যক্রমকে সহজ করে দিন এবং কবুল করুন। এরপর তালবিয়া পাঠ করুন। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এভাবেই আপনার হজের নিয়ত সম্পূর্ণ হলো এবং একই সাথে হজের প্রথম ফরজ কাজ সম্পূর্ণ হলো। হজের এহরাম বাঁধা সম্পূর্ণ হলে হজ এজেন্সি হাজিগণদের মিনার তাঁবুতে নিয়ে যান। বর্তমানে হজ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবার কারণে মুয়াল্লিমরা 7 জিলহজ দিবাগত রাত থেকেই হাজিদের মিনার তাঁবুতে নিয়ে যেতে শুরু করে। মনে রাখবেন, মিনা দোয়া কবুলের একটি উত্তম জায়গা। অতএব এই 4-5 দিন বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সারা জীবনের গুনাহ মাফ করতে হবে। 8ই জিলহজ হজের প্রথম দিন ওয়াক্ত মতো ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করা ছাড়া হজের আর কোনো কার্যক্রম নেই। একটি বিষয়, মিনার তাঁবুতে সকল প্রকার অপ্রয়োজনীয় কথাবার্তা এবং গল্পগুজব বাদ দিয়ে আল্লাহর দরবারে জিকির আজকারে মনোনিবেশ করুন। মিনা দোয়া কবুলের জায়গা। মিনার জিকির আল্লাহর দরবার থেকে আমাদেরকে মাফ পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। 9ই জিলহজ হজের দ্বিতীয় দিন। এই দিনকে আরাফাতের দিন কিংবা হজের প্রধান দিনও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে আরাফার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। হজের 3টি ফরজ আমলের মধ্যে দ্বিতীয় এবং প্রধান ফরজ আমল হচ্ছে আরাফাতে অবস্থান করা। 9ই জিলহজ তারিখ সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুক্ষণ সময়ের জন্য হলেও আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরাতে হজের ইমামের ইমামতিতে 1 আজানে 2 একামতে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করা হয়। কিন্তু কেউ যদি প্রধান জামাতে শরিক হতে না পারে, সে সকল হাজিগণ নিজ নিজ তাঁবুতে আলাদা আলাদা ওয়াক্তে জোহর এবং আসরের সালাত নিজে আদায় করতে পারবেন। তারা চাইলে জামাতবদ্ধ হয়েও জোহর এবং আসরের সালাত আলাদা আলাদা হয়ে আদায় করতে পারবেন। মনে রাখবেন, দোয়া কবুল এবং মাগফিরাত পাওয়ার জন্য আরাফাত ময়দানের সময় সর্বোত্তম। তাই এই সময় সকল ধরনের কথাবার্তা পরিহার করে শুধুমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকা আবশ্যক। বিশেষ করে আসর থেকে সূর্যাস্তয়ের সময়টুকু মহামূল্যবান। এ সময় আল্লাহর রহমতের দরজাগুলো খোলা থাকে এবং নিশ্চিতভাবে দোয়া কবুল হয়। 9ই জিলহজ আরাফাত থেকে মুজদালিফায় পৌঁছানোর পর এশার ওয়াক্তে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হয়। প্রথমে মাগরিবের ফরজ নামাজ এবং পরে এশার ফরজ ও বিতরের নামাজ আদায় করতে হবে। সম্ভব হলে জামাতবদ্ধ হয়ে এই নামাজ একসাথে আদায় করা ভালো। মুজদালিফায় রাত্রি যাপন করা হজের প্রথম ওয়াজিব কাজ। মুজদালিফায় রাত্রি যাপন করা ছাড়াও শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য বুটের দানার আকৃতির কঙ্কর সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। যারা 12ই জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করবেন, তারা 49টি কঙ্কর সংগ্রহ করতে হবে। 13ই জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করলে 70টি কঙ্কর সংরক্ষণ করতে হবে। কঙ্কর নিক্ষেপের সময় অনেক সময় দেখা যায় কঙ্কর হাত থেকে পড়ে যায়। সেই ক্ষেত্রে নিরাপত্তার জন্য অতিরিক্ত কিছু কঙ্কর সংগ্রহ করে রাখা ভালো। 10ই জিলহজ তারিখের সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত কিছু সময় মুজদালিফায় অবস্থান করলেও উকুফে মুজদালিফা ওয়াজিব বা হজের প্রথম ওয়াজিব পালন হয়ে যাবে। 10ই জিলহজ তারিখ
হজের সবচেয়ে ব্যস্ততম দিন এবং এই দিন অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করতে হয়। মুজদালিফায় রাত্রিযাপন শেষে পুনরায় মিনায় ফেরত এসে হাজিগণ কিছুটা বিশ্রাম নিয়ে হজের দ্বিতীয় ওয়াজিব শুধুমাত্র বড় জামারাতে 7টি পাথর নিক্ষেপের জন্য বের হয়ে পড়তে হবে। পাথর নিক্ষেপের নিয়ম: বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার তাকবীর দিয়ে পাথর নিক্ষেপ করতে হবে। একটি একটি করে 7টি পাথর নিক্ষেপ করতে হবে, কম বা বেশি নিক্ষেপ করা যাবে না। প্রত্যেক পাথর দেওয়ালের বেষ্টনীর ভিতরে পড়তে হবে। দেওয়ালে লেগে পাথর ছিটকে বেষ্টনীর বাহিরে পড়লে সেটি বাতিল বলে গণ্য হবে। কোনো কারণে পাথর হাত থেকে নিচে পড়ে গেলে তা পুনরায় তুলে নিক্ষেপ করা নাজায়েজ। সেক্ষেত্রে নিজের কাছে সংগৃহীত অতিরিক্ত পাথর থেকে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করে হাজিগণ মিনার তাঁবুতে ফিরে আসেন এবং হজের তৃতীয় ওয়াজিব আমল হজের কুরবানির জন্য প্রস্তুত হবেন। বেশিরভাগ ক্ষেত্রেই হাজিরা মুয়াল্লিমদের দ্বারা কুরবানি সম্পন্ন করার মাধ্যমে তৃতীয় ওয়াজিব আমলটি সম্পন্ন করে থাকেন। 10ই জিলহজের কুরবানি সম্পন্ন হয়ে গেলে হজের চতুর্থ ওয়াজিব কাজ হলো ছেলেদের মাথা মুন্ডন করা এবং নারীদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে হজের এহরাম থেকে মুক্ত হওয়া। হজের চতুর্থ ওয়াজিব মাথা মুন্ডন করার পর হাজিগণ হজের তৃতীয় অথবা শেষ ফরজ তাওয়াফে জিয়ারতের জন্য প্রস্তুতি নেন। একজন হাজিকে 10 থেকে 12 জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারা সম্পন্ন করতে হয়। তাওয়াফে জিয়ারত সম্পন্ন করার মাধ্যমে একজন হাজি হজের তৃতীয় এবং শেষ ফরজ কাজটি সম্পন্ন করে থাকেন। এই তাওয়াফে জিয়ারতের পর যে সাই সম্পন্ন করা হয় সেটি হলো হজের পঞ্চম ওয়াজিব আমল। 11ই জিলহজ হাজিগণ মিনা থেকে জামারাতে গিয়ে 3টি শয়তানের প্রত্যেকটিকে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করে থাকেন। অনুরূপভাবে 12 তারিখেও হাজিগণ মিনা থেকে জামারাতে গিয়ে 3টি শয়তানের প্রত্যেকটিকে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করে থাকেন। এইভাবেই হাজিগণ তাদের মিনার সকল কার্যক্রম সমাপ্ত করে তাদের হোটেলে ফেরত আসেন। এবার হজের সর্বশেষ এবং 6 নম্বর ওয়াজিব আমল বিদায় তাওয়াফ সম্পন্ন করার পালা। সাধারণত দেশে ফেরার কয়েকদিন আগে অথবা দেশে ফেরার দিন হাজিগণ হজের ষষ্ঠ এবং সর্বশেষ ওয়াজিব আমল বিদায় তাওয়াফ সম্পন্ন করে থাকেন। এই তাওয়াফের পরে কোনো প্রকার সাই করতে হয় না, আর বিদায় তাওয়াফের মাধ্যমেই একজন হাজি তার হজের সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন।